মাস পর। আর আমি তো এখানে তোর সাথে একটা তো দেখা করেই থাকতে পারি না। তুই যাবি না? আমি তোর মায়ের সাথে কথা বলছি, তুই যাবি না প্লিজ? প্লিজ যাবি না, প্লিজ যাবি না, প্লিজ জানাবি না নাকি আমাকে? মার খাওয়ার জন্য খাইছি কি? তুই আমাকে মার খাবি? সবসময় বলিস তো যে আমাকে মারতে পারবে না তুমি। সো হ্যালো গাইস, তো আজকে একটা মানে তোমার সাথে একটা জিনিস শেয়ার করা ছিল। আমি জানি না আজকে ভিডিওটায় হয়তো তোমরা তো কষ্ট পেতে পারো, কারণ দেখো তোমরা দেখে বুঝতে পারছো এই যে আমি ট্রলি ব্যাগ পুরো একদম ড্রেস ফ্রেস পুরো একদম রেডি হয়ে গেছে। কারণ আমার হুট করেই আমাকে এখন চেন্নাইতে যেতে হবে, ঠিক আছে? কারণ এটা প্ল্যানটা সাডেনলি হয়েছে, কারণ ওখানে আমার মামা কাজ করে, তো ওখানে একটা হোটেলে কাজ আছে, তো ওখানেই করবো। কারণ বুঝতে পারছো একে ক্যামেরা কাজ, আর সত্যি কথা বলতে কি বলতো ক্যামেরা কাজ সিজনে হয়, তো কাজটা সবসময় হয় না, আর টাকা পয়সারও প্রয়োজন। ঘরে বাড়ি একে দেখে বুঝতে পারছো পরিবারের কী অবস্থা। তো আজকে এইখানে একটা ভিডিও করতে চাইছি। জানি আজকে এই ভিডিওটা আমি যে রিয়ার সাথে করবো, রিয়া তো অনেক কষ্ট পাবে, কারণ আমি রিয়াকে এখনও পর্যন্ত কিছু জানাইনি। তো ওকে আমি হুট করেই এখন ডেকেছি যে কী বিস্তারিত কী ব্যাপারটা আমি সেসব কিচ্ছু বলিনি এখনও পর্যন্ত, ঠিক আছে? তো আজকে একটা ভিডিও করছি, তো ভিডিওটা হয়তো তোমাদেরও হয়তো একটু কষ্ট লাগতে পারে। তো আজকে আমার সাথে অরিন্দম থাকবে, মানে আজকে একটু ক্যামেরা দিয়ে একটু লুকিয়ে একটা ভিডিও করা হবে যে রিয়ার কি রিয়াকশান না রিয়াকশান এটা নিয়ে। তো জানি না কে কতটা কি ভাববে না ভাববে। তো এখন বেরিয়ে পড়বো। আমি মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছি। রিয়াকে এখন আগেই ফোন করেছিলাম, কিন্তু ওর আসতে এখন দেরি। এবার দেখি ওর জন্য তাতে কোনো ওয়েট করলে হবে না, এবার আমাকেও বেরোতে হবে। এবার আমি খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবো এখনই, কারণ ট্রেন ফ্রেন আছে হাওড়া থেকে যাওয়ার পর আবার কি সাঁতরাগাছি থেকে 3টের সময় ট্রেন ফ্রেন আছে, দেখি যাবো ওদিকে। তো এখন রিয়া আসুক, আর অরিন্দমে এসছে, তো অরিন্দমকে দিয়ে একটা ভিডিও করাবো। আর ভিডিওটা যে তোমাদের কেমন লাগবে না লাগবে আজকে অন্তত তোমরা কিন্তু প্লিজ কমেন্ট করো, ঠিক আছে? আর ভিডিওটার বাকি আরও কিছু কিছু কথা আছে, সেগুলো কিন্তু আমি তোমাদেরকে ভিডিও শেষে গিয়ে বলবো। এখন আমি তোমাদেরকে কিচ্ছু বলবো না, তোমরা যে ভিডিওটা শুধুমাত্র বাস এনজয় করো। আজকে ভিডিওটা আমি ডেফিনেটলি আজকে তোমাদের পছন্দ হবেই হবে। তো যাই হোক, অত কিছু বলবো না, বাকি কথাগুলো আমি বলবো ভিডিওর শেষে। এখন আর কিছু বলছি না, ঠিক আছে? এখন আগে যাই, রেডি হয়ে গেছি, দেখি রিয়াকে আবার ফোন করে দেখি কতদূর কী আছে, তারপর আমি বেরোবো। তো খালি আজকে দেখতে থাকো, আজকে ভিডিওর মধ্যে যা চমক আছে জাস্ট খালি দেখবে আর বলবে। তো যাই হোক, আগে রিয়া আসুক, তারপর বাকি ভিডিওটা কন্টিনিউ করছি, ঠিক আছে? আগে রিয়া আসুক। সো গাইজ, এখন কিন্তু আমি পুরোপুরি রেডি হয়ে গেছি, আর এখনও পর্যন্ত আমি রিয়ার জন্য বসে আছি, ঠিক আছে? এই জামা প্যান্ট পুরো পরে রেডি, এখানে কী বলে লাগেজ ফাগেজ সব নিয়ে আছি। আর তোমাদের একটা জিনিস দেখাই, দেখো ওই দেখো, তুই এখানে ঝোপে কী করছিস? হ্যাঁ, এই যে এখানে কিন্তু একদম ঝোপের মধ্যে ক্যামেরা দিয়ে লুকিয়ে এখান থেকে রেকর্ডটা করাবো। একদম পুরো পাঁচিলের তলাতে পুরো লুকিয়ে যে এরকম জায়গা থেকে ও রেকর্ডটা পুরোটা করবে, ঠিক আছে? তো এখনও পর্যন্ত রিয়া আসেনি। এবার আমি জানি না রিয়া কখন আসবে, ও এখনও পর্যন্ত আসেনি, ঠিক আছে? একবার তাও একটু এগিয়ে গিয়ে দেখে আসি কতদূর কী করছে না করছে। তো আজকে তো পুরোপুরি একদম পুরো ফুল প্ল্যান করে রেখেছি, আর কী হতে চলেছে আর কী হবে সেগুলো পুরো তুমি আগে দেখতে থাকো। কারণ ফোনে আমি একটু ভিডিও সব বন্ধ সব করে সব দেবো। ও বাবা, এই দেখো আসছে, দেখো আমি এখন যাই, বাকিটা ক্যামেরা রেকর্ড করবো। এই রেকর্ড কর। দেরি হলো আসছো তোমার। তোর ব্যাপারটা কি? কোথায় যাচ্ছিস এরকম ট্রলি ব্যাগ নিয়ে? আর আমি একটা সফটওয়্যার টিকিট কেটেছি। একটা পপকর্ন টিকিট নিয়ে কোথায় যাচ্ছিস? কোথায় যাচ্ছিস টিকিট কেটে? কি বল, বোবা হয়ে গেছিস নাকি? ডেকেছিলি কিসের জন্য আমাকে তাহলে? কিছু বলার জন্যই তো। তোর ফোনে বলতে তো খুব কষ্ট হয়। আমি আসলে চেন্নাই গেছি। চেন্নাই? হ্যাঁ, মামার ওখানে মামা যে হোটেলটা কাজ করে জানো তো, হ্যাঁ। ওই হোটেলটাতেই মানে ওইটাতে একটা কাজ হয়ে যাচ্ছে। কাজের জন্য? কেন, তুই যে ক্যামেরার কাজ করতিস? তুমি পাগল আছো? তুমি জানো না যে ক্যামেরা কাজ আমার সিজনের সময় হয় শুধু? আর আমি তোমাকে এই কারণে, সিজনের সময় তো শুধু বিয়ে বাড়ি হয়, তো আরো তো অনেক কিছু আছে, তুই তো সব রকমই তো করতিস। ক্যামেরাম্যান কি আমি একা নাকি যে শুধু আমি একটাই কাজ পাই? বাকি তো আরো রয়েছে, আমি তো ওর জন্য কাজ বাজ পাচ্ছি না। এখন চারিদিকে সবাই ক্যামেরাম্যান হয়ে গেছে। তাহলে তুই বাইরে চলে যাবি? হচ্ছে কি বলতো, আমি না এই কারণে আমি তোমাকে জানাতে চাইলাম, আমি অনেক কষ্ট করে বাড়িতে রাজি করেছি। আমি তোমাকে বললে তুমি আমাকে ফোনেতে বারণ করতে, আর আমার যাওয়া, আমি ওই জন্য অনেক কষ্ট করে মাকে রাজি করি না এখন যাচ্ছি। কারণ দেখো, তোর মা রাজি হয়ে গেলে এটা আমাকে বিশ্বাস করতে হবে। তোকে মাও কাকিমা রাজি হচ্ছিল না, মাকে অনেক কষ্ট করে রাজি করেছি। ঠিক আছে, আমি তোর মায়ের সাথে কথা বলছি, তুই এখন যাবি না বাইরে। তুই কি করতে যাবি বাইরে?
তুই কাজ বাজ আমাদের আমাদের কলকাতায় কাজ বাজ নেই, তুই এখানেই করবি, যেটুকানি পারবি তুই এখানেই করবি, যেটা হবে তুই সেটাই করবি, আমি আর কিচ্ছু জানতে চাই না এক্সট্রা। এরকম হয় না, আমি জানতাম তুমি তুই এসব আমাকে বলবে। at least আরে ফোনে আমি তো বল আমার যে কি হয়েছে না হয়েছে, আমার তুই তো জানিস যে আমার ব্যাপারটা চলো কি হয়, আমার যেখানে চলো যেখানে চলো। কোথাও যাবো না। আরে দিদি তিনটে দিকে খাবার কাছে দিয়ে যেতে হবে। তুই কি করতে যাবি এখন ওখানে? আমি ওখানে মামাকে বলা আছে, মামা ওখান থেকে আমাকে নিতে আসবে। আমি জানতাম যে আমি তোমাকে বললে তুমি আমাকে যেতে দেবে না, ওই জন্য আমি সেদিনকে এই কথাটা আমি বলিনি। আমি ওই জন্য ভাবলাম যে তোমাকে অন্তত আজকে 1 ঘন্টা আগে জানি, আমি জানতাম না যে তুমি আজকে এত দেরি করে আসবে। জানি তুমি জানতে না, এটা ঠিক কথা। তুই যাবি না, তুই আমি আমাকে একবারও বলেছিলাম কি, আমি কি শোনো। মানুষের পর্যায়ে পড়ি না যে তুই আমাকে একবারও বললি না? কি হয়েছে, আমি 4-4.5 মাস পর আবার চলে আসবো। আমি বিয়ে সিজনটা একটু আসুক। 4-4 মাস পর? আর আমি তো এখানে তোর সাথে একটা তো দেখা করেই থাকতে পারি না, আমি তার জন্য তোকে ঝগড়া করি তোর সাথে, যাতে তুই কাজ ছুটি করে একটুখানি আমাকে দেখা করতে আসিস। দেখো আমি অন্তত যে তুই যাবি না। দেখো আমি আসলে সব কথা বলতে না, ক্যামেরার জন্যই মেনলি হচ্ছে এই ব্যাপারটা। তো একটা ক্যামেরা ফ্যামেরা যদি না যদি কি করে কি করবো, এটা ক্যামেরা ফ্যামেরাতে কিনতে যেতে হবে। তুই যাবি না, আমি তোর মায়ের সাথে কথা বলবি, তুই যাবি না প্লিজ। আরে না, চাই আছে, যেতে হবে। তুই যাবি না প্লিজ, আমি তোকে হাত জড়ো করে বলছি। আরে যেতে হবে, চলো। দেখো সত্যি কথা বলতে আমি জানতাম এসবই বলবো, ওর জন্য আমি কিন্তু ইয়ে করিনি। তুই আমার দিকে তাকিয়ে বলতে এই জিনিসটা করতে পারবি? তুই নিজে থাকতে পারবি ওখানে গিয়ে? এখন মনে হচ্ছে এসব জিনিস, বুঝলে তো, যখন এখন যদি না যদি যাই এই কষ্ট চাইও না করতে হবে, ঠিক আছে? এখন চাই না। তো তো কি হয়েছে, আমরা দুজনে একসাথে চালিয়ে নেব। হ্যাঁ। আমার শুধু কলেজটা শেষ হোক, তারপরে তো তারপরে তো আমিও চলো বিয়েটা চলো চলো করবো। চলো চলো। তুই যাবি না, আরে 3টেতে ট্রেন আছে, যাবি না। 7টা কাছে দিয়ে আবার মামা আছে, মাকে অনেক কথা বলিয়েছি। তুই আমি তোর হাত ধরে ধরছি, প্লিজ তুই যাবি না, প্লিজ যাবি না, প্লিজ আমি তোর হাত আরে ধরে ইয়ার কি ধরছি, যাবি না, প্লিজ যাবি না। দেখো আমি ওই জন্য আমি জানো তুমি বাদ আমি আমি জানি তোর আমাকে গল্প দিতে প্রচুর পরিমাণে ভালো লাগে, কিন্তু তুই যাবি না, প্লিজ তুই যাবি না। আমি কাকিমার সাথে কথা বলছি, তুই একবার পাও আমি তোর সাথে একসাথে দেখা না করে থাকতে পারতাম না, তুইও পারতিস না ইনফ্যাক্ট। তুই যাবি না প্লিজ, এরকম করিস না। দেখো কেমন লাগে এখন এই এই যে কথাগুলো ভালো লাগে, এগুলো শুনতে। তুমি পাগল আছো নাকি? তুই যাবি না আচ্ছা please। তুমি আমাকে খালি কথা বলো, তুমি খালি আমাকে খালি একটাই কথা বলো। তুমি কি চাও যে আমি যে এখন যাওয়ার সময় তুমি আমার কান্নাটি করবে? যাবি না। আরে 4-4.5 মাস পর চলে যাবে। আচ্ছা 4 মাস পরে এমনি তো আমি তোকে হাত জড়ো করে বলছি, প্লিজ তুই যাবি না। পাগল নাকি দেখি বুকটা দিয়ে, এ বাবা বুক দিয়ে ঘাম বেরোচ্ছে। আমার ভালো লাগছে না তো, চলো চলো চলো, ইয়ার কি না, চলো চলো যাবি চলো। না। আমি পারবো না এরকম ভাবে থাকতে, আমি পারবো না, বিশ্বাস কর। আচ্ছা আচ্ছা বাবা, আগে একটা কথা শোনো, একটা আমার কথা ছাড়া শোনো। আমাকে কিছু করতে হবে না, তুই যাবি না প্লিজ। মুখে এটা কি আমি তোর পায়ে ধরছি, আরে- প্লিজ তুই যাবি না, প্লিজ তুই যাবি না। তুমি আসলে ট্রেনে যাবে না, তাহলে আমি কি বলছি? আরে চলো না। এরকম করিস না প্লিজ, আমি পারবো না থাকতে। আমি কাকিমার সাথে কথা বলছি, কিচ্ছু হবে না, তো তোকে কিচ্ছু চিন্তা করতে হবে না, আমি যতদিন আছি ঠিকঠাক ভাবে চলে যাবে, আমি কিচ্ছু চিন্তা করতে হবে না, আমরা দুজনে ঠিক আস্তে আস্তে করে নেবো, বিশ্বাস কর। তুই যাবি না এমন কথা। পাগল নাকি কি দুজনে? তুমি এখন তোমার মনে হচ্ছে এসব জিনিস? কিচ্ছু মনে হচ্ছে না, এখনকার দিনে সবাই ঘরে কোনো আমি যাবি না, আচ্ছা আমি যাবি না, আচ্ছা তুমি জল ফল খাবে, যাও গিয়ে খেলে, আমি দাঁড়াচ্ছি। তাও হচ্ছে আমি যাবো না, দেখো দেখো 2টো বেজে গেছে, দেখো এখন আমাকে যেতে হবে। যাবি না, আমার please, 7টা কাছে আমি ট্রেন আছে, চলো এখন। এরকম করিস না, আমি তোর মা বাবার সাথে কথা বলবো, তুই বাড়ি চল, এরকম করিস না। আচ্ছা শোনো, একবার শোনো, চুপ চুপ চুপ। আগে শোন কথাটা শোন, শোনো একবার, চুপ করে কথা বলো। এই মা বাবা দেখো অনেক কষ্ট লাগে আমি আমি কাকিমাকে বল। চুপ করো, আগে শোনো শোনো শোনো। এখন মাকে আর কিছু বললে না আবার চেঁচামেচি হবে, আমার অনেক কষ্ট লাগে। যাবি না প্লিজ, আর না আমি ক্যামেরা কিনবো কি করে আমি? এরকম করিস না প্লিজ, কিচ্ছু হবে না, আমি বলছি তো তোকে একবার কিচ্ছু ঠিক আস্তে আস্তে হয়ে যাবে, সব কিছু আস্তে আস্তে হচ্ছে, এটাও আস্তে আস্তে হবে, তুই বিশ্বাস কর। আমার 4 দিব্যিতে মাসের যাবি না, ব্যাপার, তুই তোমার তো কোথাও যাবি না, আচ্ছা, আমার শোনো, দিব্যি এটা দেখো তুই যাবি না কোথাও, তুই যাবি না। চলো দেখো। আমি কিন্তু এবার আচ্ছা। কামড়ে দেবো। পাগল লাগে, আরে আরে কামড়া চলে না। না তুই যাবি না, তুই যাবি না বল, চলো চলো চলো। তুই আমি যাবি না বল, আচ্ছা শোনো, তুই যাবি না, তুই যাবি না, একবার শোনো, একবার তুই শোনো। যাবি না আগে বল, তুই যাবি না আগে বল। শোন আগে তুই কথাটা শোন, এটা কথা বলি। তোমার এখন মনে হচ্ছে দেখা করার জন্য?
দেখা করার জন্য নো, আমি পারবো না থাকতে, আমি এটুখানি বলতে চাই আমি পারবো না আচ্ছা থাকতে। আচ্ছা, আমি ফোনে সাইকেল কথা বলবো, ঠিক আছে? না। চলো তুমি শোনো, হ্যাঁ আরে আমাকে এখন কতটা দূর যেতে হবে? আমাকে তুমি যদি একবার ট্রেন মিস হয়ে যায়, মানে তুমি জানো তো এগুলো তো দূরপাল্লার ট্রেন। তুই যাবি না, তুই যাবি না। Please, আমি তোকে অপমান, আমাকে যদি আরে ভাই, তুই এটাই চাইছিস তো আমি তো রাতে ভাই বলতে, তুই যাস না, আমি পারবো না। আমার দাদা বাইরে গিয়ে অনেক কষ্ট করে আছে, বিশ্বাস কর, তুই যাস না। আমি জানি আমার দাদা কিভাবে আছে বাইরে। আমি তো আমি দর্শন, আমি তো 4 মাসে মনে আছি, বলো ভুলে গেছো? তুই ওখান থেকে আসতে পারবি না, আমার দাদাও এই কথাটাই পাগল নাকি? কথাই বলে। আমি কেন আসতে পারবো না? আমি কি একা একা যাচ্ছি? আমি একা একা আসতে পারবো না? পাগল আমার কথা বলো, চলো। তুই যাবি না, আমি কাকিমার সাথে কথা বলবো। তুই যাবি না, আগে বল হ্যাঁ কি না। তুই যাবি না তো, তুই বল। মামা ওখান থেকে কনফার্ম হয়ে গেছে, টিকিট কাটা হয়ে গেছে, মামা আসছে। তুই বাড়ি চল। তুই যাবি হ্যাঁ কি না বল, আমি যদি একটুখানি জানতে চাই, তুই যাবি হ্যাঁ কি না। তো আমি যাওয়ার আমার সময়, কিন্তু ভালো লাগছে না, আমি ওর মেরে ফেলে দেবো বলে দিলাম তোকে আমি। তুই যাবি, যাওয়ার সময় এরকম করবো? তুই যাবি হ্যাঁ কি না বল, তুই যাবি। এই কত জামা কাপড় নিয়েছিস তুই এর মধ্যে? অল্প কিছু জামা কাপড় আছে, বাকিটা তো মামার জামা কাপড় পরবোই। এবার মামার আর আমার হয়ে যায় একসাথে, চলো। আর দেখো প্লিজ, শোনো, দেখো তুই ঠিক চল আছে। বাড়ি, আমি কাকিমার সাথে এখন কথা বলি। তারপর যদি তোর মা বলে হ্যাঁ রিয়া যেতে দাও, তাহলে তুই যাবি। তোকে আমি এখন যেতে দেবো না, আমি তোর মায়ের পরামর্শ নেবো। তারপর তোর মা যদি বলে আরে দেখো আমি বারণ মায়ের কাছ থেকে করবো নিয়েছি না। বলেই তো আমি ঘর থেকে একা বেরোতে তো ঠিক পারছি। আছে, আমি কথা বলি না মায়ের সাথে, এরকম কেন করছিস তুই আমার সাথে? আমাকে কথা বলতে দে। আমি বাড়ি থেকে এসেছি একটা টেনশন নিয়ে, তুই এগুলো বুঝিস না। তুমি কি তো, আচ্ছা তুমি আমাকে বলো, এটা কি ভালো তো যে আমি যদি এখন যদি চলে যেতাম, তোমাকে যদি না জানি? তুই না জানিয়ে যেতে পারতিস হ্যাঁ কি না বল। ওটাই তো বলছি, আমি জানি যে তুমি সহ্য করতে পারবে না, আমি তার জন্যই তো করলাম। তুই যেতে পারতিস কি? সহ্য করার দূরে থাক, তুই কি যেতে পারতিস? তুই কি যেতে পারতিস আমাকে না বলে? আর তুই যদি যেতিস সেটাই আমাদের লাস্ট হতো। তুই আমাকে যদি না বলে যেতিস সেটাই আমাদের লাস্ট হতো, বিশ্বাস কর, সেটাই লাস্ট হতো। এবার আসছি প্লিজ, এখন তুই যাওয়ার সময় ঘরে তো বলো, যাবি, চলো চলো। গাড়ি চলে যাবি, ট্রলি ব্যাগ ছাড়, ছেড়ে চলে যা। আরে ভাই, ট্রলি ব্যাগটা ভেঙে যাবে, এটা নতুন ট্রলি ব্যাগ। ভেঙে দেবো আমি কিন্তু। আরে চলো না চলো, বাবা, আমি দেরি আছে। কেন? আমি এই কারণে আমি তোমাকে জানাতে চাই না, প্লিজ চলো না। কি বললি? তুই আমাকে জানাতে যাস না? আমি ওই জন্য জানাতে যাস না তুই আমাকে? মার খাওয়ার জন্য খাইছিলি তুই আমাকে যে মার খাবি? সবসময় বলিস তো যে আমাকে মারতে পারবে না, তুমি মারতে পারবে না, বলিস তো। হ্যাঁ আজকে মার, অনেক টলারেট করেছি তোকে আমি। কি তাকাচ্ছি? চোখ গেলে দেবো। চলো এরকম জানি, চলো না, আর হবে না। আমি তোমার সাথে আর ঝগড়া কখনো করবো না। চলো, আমি সত্যি ঝগড়া করবো না, আমি সত্যি ঝগড়া করবো না কোনোদিন। তুই এখন আর আগের মতো ভালোবাসিস? এখন একটু ভয় পাস। আচ্ছা ভয়টা বাদ, অন্তত আমার তো কোনো কথা তো শুনিস না। ঠিক আছে সরি, আর করবো না, চল। আমি সত্যি, আমি তোর সাথে আরে বলছো, ঝগড়া আরে করবো না, promise, কিন্তু আমি সেটা ঝগড়া সাথে আমার করবো না। জামাটা কি সম্পর্ক বলো? আমাকে দিতে তো হবেই। তুমি 4 মাসে গিয়ে দেখো, আমি 4 মাস যদি তোমার সাথে দূরে থাকে, তোমাদের ভালোবাসি এমনি ঠিক বাড়বে। আছে এখন যেতে হবে না, তুই আমাদের যখন বিয়ে হবে দেখতে পাচ্ছি। তখন ঘুরতে যাবো, কাজে যেতে হবে না। চল। না না না। আর চলো না, এরকম কেন করছো? ভালো লাগবে না, চলো। কেন করতে এরকম? মজা লাগছে না তো? তো করতে হবে আমার। আমি কাকিমার সাথে কথা বলে বলছি। না 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 না, আরে না রে ভাই, আমাকে যেতে হবে তাকে, আমাকে যেতে হবে তাকে, প্লিজ। আমি তো বলছি, আমি প্রমিস করছি আমি ঝগড়া করবো না। তুই আমি যদি এবার ঝগড়া করি তো যা ইচ্ছা তুই তাই করবি, আমি সত্যি বলছি। ভাই ফোনে তো বাজতে যাই, চলো না আমাকে আমার দিবি কি টলিটা এখন ছাড়, আমি কাকিমার সাথে কথা বলি। আহ আহ আরে কুত্তা নাকি রে ভাই? কামড়াচ্ছিস কেন হাতের মধ্যে? ঘরে যাবো, তোর কামড়া করে আমি ছাড়। আরে ভাই যেতে দাও না, দেরি হয়ে যাবে। আরে ট্রলি ব্যাগে কি আছে ভাই? এত বড় ট্রলি ব্যাগ। দেখ তো আমার ভালো লাগছে না, আমার তোমাকে যাবি? তুমি যাবে আমার সাথে? আমাকে তোমাকে লাস্ট টাইমে যেতে, তুমি কি আমার সাথে যাবে? তুই যাবি ঘোরা হ্যাঁ কি না বল। আমি কিন্তু একা একাই চলে যাবো। যাবি? সরি ম্যাম, সরি, আর করবো না, সরি 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 সরি, আর করবো না, সরি সরি। দোকান ছাড় না, ভালো লাগছে না। ও কাকিমা, আরে মাকে অনেক কষ্ট করে, মাকে অনেক কষ্ট করে রাজি করেছি। আরে শোনো না, অনেক কষ্ট করে রাজি করেছি।
এ অর্ণব যেতে দে না। আরে আরে ফোন দিয়ে রাখো। আরে আমি ভিডিও করছি, একটা ভিডিও করছিলাম। তুই আবার আমাকে মিথ্যে কথা বোঝাচ্ছিস। আরে হ্যাঁ গো। তোর হাতে তো ফোন ছিল না, তুই এখন আবার আমাকে ভুলভাল বুঝিয়ে দিয়ে চলে আরে যাচ্ছিস। না রে ভাই, সত্যিকার আমি ভিডিও করছি। আমি কাকিমার সাথে কথা বলি, আমি তোকে ভালো মতন আমি চিনি। আরে আমি ইয়ার্কি মারছি। আরে আরে ভেঙে যাবে আমার নতুন। এ অর্ণব বেরোবে, অর্ণব বেরো। আরে এটা ইয়ার্কি মেরো না ভাই, এটা ভেঙে যাবে। ওই যা কি 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 তুমি ও আবার কোথা দিয়ে আসলো? এখানেই ছিলাম। কি করছিলে তুমি? এখানে লুকিয়ে লুকিয়ে মজা দেখছিলে? ওই কি আরে আমি এটা একটা প্র্যাঙ্ক ভিডিও করছিলাম। প্র্যাঙ্ক ভিডিও হচ্ছে? আরে দেখ বিষয় অন কর বলছি। দেখো আমি ফোনে বলছি। তোমার prank করছি, তোমার হাতে তো ফোন। আরে ফোনটা তো আমি মিথ্যে কথা বলছো। ফোনটা আমি এখন দেখে আরে এদিকে ব্যাগটা একটু আসতে প্লিজ বাবা, ব্যাগটা একটু আসতে। এটা আমার নতুন ব্যাগ। আমি দেখো আমি যাচ্ছি না যাবো না আমি যাবো তুই না। আবার মিথ্যে কথা বলছিস আমাকে। তুই চার আমাকে তুমি ব্যাগটা রাখো না বাবা, তুমি প্লিজ তুমি ব্যাগটা রাখো। আমি বলছি এদিকে আছে। ওই দেখো ঝোপে ক্যামেরা। শুরু হয়ে গেল ক্যামেরা দিয়ে। আরে হ্যাঁ এটা একটা ভিডিও আবার করছিলাম। ট্রাইপড করতে গিয়ে পেলি তুই? অনেকদিন ধরে আসলে পিছনে লাগিনি তো, ওই জন্য ও ভেবেছি কি আমি সবকিছু ভুলে গেছি। আমি কিছু বলছি না, তার জন্য ও ভাবছি কি আমি হয়তো কিছু বলবো না। কেমন লাগলো ভিডিওটা বল? আর যাই হোক প্র্যাঙ্কটা কেমন লাগলো? প্র্যাঙ্ক কিন্তু শুধুমাত্র রিয়ার সাথে না, প্র্যাঙ্কটা তোমার সাথে হয়েছে, ঠিক আছে? খুবই জঘন্য, বিশ্বাস কর। কারণ আমি তো এই কুত্তা কামড়ে দিয়েছে ভাই, ভ্যাকসিন নিতে হবে। এই আবার জলাতঙ্ক হয়ে যাবে। আমরা কুকুরে কামড়েছে। আর কি ঘেমে গেছে কোনো? যা তুমি এটা কি জল খাও। মা বাবা তো কিছুই আমার যায়। চিন্তা করতে হবে না অন্তত, বিশ্বাস যা, কর। যা, তোকে যা। আমার ঘামার চিন্তা যা, করতে যা, হবে ঘরে না। যা, অনেক ভেবেছিস তুই যা, আমাকে, ঘরে তোকে যা। আর ভাবতে হবে ঠাট আছে না? এই আমি সত্যি এই যে টাকা চলে যাচ্ছি কিন্তু আমি পুনেতে। এর সত্যি কথা, চেন্নাইতে। আরে ইয়ার কি হচ্ছে, যাচ্ছি না। আরে ইয়ার কি হচ্ছে, এবার তো কিছু ভিডিও করছি। ঠিক আছে টাটা। ঠিক আছে টাটা। এই একদম চো ভাই ক্যামেরাটাকে নিয়ে টাটা।